ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে কিভাবে যে কোনো টাইপের স্ল্যাব আমরা অনায়াসে এক্সেল ইউজ করে ফেলতে পারি। সো আমাদের কমপ্লিট বিল্ডিং ডিজাইনের যে আজকের লেকচার, কমপ্লিট বিল্ডিং ডিজাইন ইউজিং এক্সেল শিটের আজকের যে লেকচার, এই লেকচার আমরা দেখব যে আমরা একটা ক্যান্টিলিভার স্ল্যাব কীভাবে ডিজাইন করতে পারি অথবা একটা ব্যালকনি কীভাবে ডিজাইন করতে পারি। আমরা জানি যে ম্যাক্সিমাম বিল্ডিংয়েই আমাদের এক্সটেন্ডেড একটা পার্ট থাকে ক্যান্টিলিভার স্ল্যাব হিসাবে বা একটা ব্যালকনি হিসাবে। সো এই যে আমাদের ব্যালকনিটা আছে, এই টাইপের ব্যালকনিকে আমরা কীভাবে নিমেষে 2-1 মিনিটের ভিতরে ডিজাইন করে ফেলতে পারি, আমরা এবার এই জিনিসটাই দেখব। দেখুন, আপনার এইটার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এটা যেন এক্সটেন্ডেড পার্ট হয়, মানে বিম থেকে কিছুটা সামনের দিকে আগানো, এরকম একটা পার্ট যদি হয় তাহলে এই টাইপের স্ল্যাবকে আমরা নিমিষেই সহজে ডিজাইন করে ফেলতে পারি। তা আমি আমাদের এই যে এখানে যেটা আছে, এই যে এক্সটেন্ডেড পার্টটা, এটা আমাদের স্ল্যাব বাউন্ডারি। তা আমি এখান থেকে দেখব যে আমি যদি এখানে আসি, আমি লিনিয়ার করে দেখবো যে আমার এই যে স্ল্যাব আমার বিম আছে, বিমের ফেস থেকে এইটা কত ফিট বা ডিস্টেন্স কত। সো আমরা দেখতে পাচ্ছি 3 ফিট 8 ইঞ্চি এটা ম্যাক্সিমাম, আর এ পাশে তো আরও কম, এ পাশে তো আরও কম। সো এই পাশের থেকে এই পাশের কম। তো আমি এই দিকের জন্য যদি ডিজাইন করি তাহলে আমার হয়ে যাবে। আমি এ পাশেও চাইলে একবার চেক দিয়ে নিতে পারি এ পাশে আমার কতটুকু আছে ম্যাক্সিমাম। আমি যদি এ পাশে দেখি যে আমার এদিকে লম্বালম্বি কত আছে, এদিকে 3 ফিট 4 এবং এ পাশে আছে 3 ফিট 8। তার মানে এইটাই সবচেয়ে বড়, এই পাশে আমার ক্যান্টিলিভার পোর্শনটা সবচেয়ে বড়। সো এই যে বড় ক্যান্টিলিভার পোর্শনটা, আমরা এই পোর্শনটা ডিজাইন করলেই কিন্তু আমাদের অল ডিজাইন হয়ে যাচ্ছে, মানে আমার চারপাশের যে ক্যান্টিলিভার পোর্শন সবগুলোর জন্যই সেম ডিজাইন অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো চলুন আমরা একটা এক্সেল শিট ইউজ করে কত ইজিলি এটাকে ডিজাইন করে ফেলতে পারি দেখি তাহলে। তা আমি এখানে আসবো, আমাদের এই যে ডিজাইন রিলেটেড যে C.C বিল্ডিং ডিজাইন এক্সেল ফাইল, এইখানে আমাদের এই যে 9 নম্বর যে ফাইলটা আছে C9, এখানে ক্যান্টিলিভার স্ল্যাব অর ব্যালকনি ডিজাইন ইউজিং WSD মেথড। সো আমি এই মেথডে ডিজাইন করে আমি এক্সেলটা ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে এই ডাটাগুলো দিতে হবে। তো আমি আগের লেকচারে আমরা F'(C) 3000 নিয়েছিলাম, মানে আমাদের বিল্ডিংয়ের জন্য 3000 নিলাম, এবং আমাদের F'(Y) আমরা কত নিয়েছিলাম 72500, আমরা সেটাও নিলাম। নেওয়ার পরে আমাদের লোড, ওকে, আমাদের যে ডেড লোড সেটা কত, সুপার ডেড লোড অ্যান্ড লাইভ লোড কত। লাইভ লোড আর ডেড লোড এই বিষয়টা আমরা এবার আমাদের প্রিভিয়াস যে ডাটা ছিল আমরা সেই ডাটা থেকে নেওয়ার চেষ্টা করব। সো আমাদের প্রিভিয়াস ডাটা কি ছিল, এখানে আমরা বলেছিলাম যে এই ডাটাগুলো আমাদের প্রয়োজন হবে। ফ্লোর ফিনিশ 12.5 ছিল, আর আমাদের পার্টিশন অলের লোড ছিল 55, অ্যাভারেজে আমাদের 55 ছিল। কিন্তু আমাকে দেখতে হবে যে আমার এই যে এটা তো ফ্লোরের জন্য ছিল, তাই না? তো আমাকে ব্যালকনির জন্য কি অবস্থা সেটাও কিন্তু আমাকে একটু খেয়াল করতে হবে। তো এই যে ব্যালকনি, আমি যদি এখানে আসি ব্যালকনির জন্য, আমরা যদি একটু খেয়াল করি যে ব্যালকনিতে নর্মালি যেটা হয় যে এখানে হয়তো আপনার 1 ফিটের মতো হাইটের একটা অল দেওয়া হয়, এতটুকু দিয়ে তারপরে চারদিকে রেলিং দেওয়া হয়। এই জন্য এখানে কিন্তু ওই যে আপনার ফ্লোরে যতগুলো লোড আসছে এতগুলো লোড কিন্তু নর্মালি আসবে না। তো আমরা যেটা করতে পারি, আমি এখানে আপনি ক্যালকুলেশন করে দেখবেন আপনার এখানে এই পার্টিশন অলের লোডের জন্য পার স্কোয়ার ফিটে কী পরিমাণ লোড আসে। আমরা যেভাবে মানে আগে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে আগের লেকচারে। তো আমি এখানে ধরলাম যে আমার যে পার্টিশন অলের লোড, এখানে ধরলাম পার্টিশন অলের লোড আমার ধরেন, ওকে, আমরা 55 জন্য ডিজাইন করি, নো প্রবলেম। তো 55 আর এই দিকে আছে হচ্ছে আপনার 18.75। তো আমার টোটাল হয় হচ্ছে টোটাল এইটা, আর এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 55 প্লাস 18.75, ধরেন 73.75। আমরা 70 ধরে ডিজাইন করি, 70। তো আমি এখানে চলে আসব, এখানে এসে আমরা দিব হচ্ছে আপনার 70 দিলাম, 70 দিলাম। এখন এখানে তো 70 দিলাম, ফাইন। আমার লাইভ লোড কত? সো লাইভ লোডের যে বিষয়টা সেটা আমরা কোড থেকে পাবো অনেকাংশে। আমরা ব্যালকনির জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার লাইভ লোডটা 40 হয়, কখনো 60 হয়। আমরা গত লেকচারে দেখেছি কোড থেকে কীভাবে লাইভ লোডের ডাটাটা নিতে হয়, আপনারা কোড থেকে লাইভ লোডের ডাটাটা নেবেন, এই একটা বিষয়। তো আমি এখানে ধরলাম যে আমার 40 লাইভ লোডটা, ধরেন 40 সাপোজ, ওকে। এবং মেইন বার, যেটা মেইন বার বলতে আমাদের যে এই যে মেইন যে বারটা, এইটা লম্বালম্বি যেটা আছে এটা মেইন বার, এটা 3 নম্বর বার ধরলাম। আমাদের ডিস্ট্রিবিউটেড বারও ধরলাম আমরা 3 নম্বর। নর্মালি আমরা স্ল্যাবে 3 নম্বর বারের নিচে ইউজ করি না, 3 নম্বর, অথবা আমরা বলতে পারি হচ্ছে আপনার 12 mm। সো এইটাকে যে 3 নম্বরকে যদি আমরা 12 mm হিসেবে ইউজ বলতে চাই সেক্ষেত্রে আমরা এটা এভাবে বলবো 3.15। যদি বার হিসেবে 3.15 ইউজ করি তাহলে এটা আমরা তখন বলতে পারবো যে এটা আমার 12 mm এর বারের সমান, মানে এটা ডায়ামিটারের সাথে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এখন লেন্থ কত ছিল? 3 আমার যে টোটাল লেন্থ ছিল 3 ফিট অ্যান্ড 8 ইঞ্চ। সো আমরা দেখবো যে
8/12 করলে কত আসে 667 সো 3.667 আমার এইটা 3.667 তো এই হচ্ছে আমার টোটাল ডাটা আমরা প্রোভাইড করলাম আমাদের এতটুকু ডাটাই কিন্তু দরকার ছিল নরমালি এখন একটা বিষয় দেখেন আপনি যদি এক্সেল ফাইলটা দরকার হয় আপনি কোথায় পাবেন আপনি চলে আসবেন আমাদের ওয়েবসাইটে আপনি CETA লেখা গুগলে সার্চ করতে পারেন অথবা CETA বিডি লেখাও সার্চ করতে পারেন অথবা সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমি লেখাও সার্চ করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং আমাদের ফার্স্ট কমেন্টে পিন করা আছে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক অথবা CETA-ac.com লিখেও আপনি গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন আপনি যদি এখানে চলে আসেন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য তৈরি করা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক প্রফেশনাল কোর্স আপনি এখানে পেয়ে যাবেন কিছু ফ্রি কিছু পেইড যেটা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড A to Z আপনার একাডেমিক হোক প্রফেশনাল হোক সব বিষয়গুলোকে এখানে কভার করবে এবং আপনি যদি এই রিসোর্সগুলো এক্সেল বিএনবিসি পিডিএফ এগুলো যদি পেতে চান তাহলে আমাদের ফ্রি রিসোর্সের জন্য এখানে ক্লিক করুন রিসোর্সে ক্লিক করার পরে অ্যান্ড পেইড রিসোর্সের জন্য এখানে ক্লিক করুন তো আপনি যদি পেইড রিসোর্সের জন্য ক্লিক করেন আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসলে আপনি এই যে আমাদের এক্সেলের লিস্টগুলো দেখতে পারবেন এখানে যে আমরা কোন টাইপের এক্সেল আছে আপনি যদি বিল্ডিং ডিজাইন এক্সেল শিট দরকার হয় এখানে ক্লিক করে আমাদের অ্যাভেলেবেল বিল্ডিং ডিজাইন এক্সেল শিটের জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনি এখানে আসলে আরেকটা জিনিসও পাবেন সেটা হচ্ছে যে ফ্রি যে আমাদের ডাউনলোড ফ্রি এক্সেল শিট ডকুমেন্টস এখানে ক্লিক করলে আপনি আমাদের ফ্রি ডকুমেন্টসগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমাদের এই ডকুমেন্টসগুলো পাওয়ার যে ওয়ে সেটা এবার আমরা আমাদের পরবর্তী কাজ যেটা সেখানে চলে আসবো যে আমাকে এবার ট্রায়াল থিকনেস দিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিয়ম অনুযায়ী যেটা সেই অনুযায়ী আমার 4.4 ইঞ্চি মিনিমাম থিকনেস দরকার স্ল্যাবের এই লেন্থের জন্য তো আমি এখানে প্রোভাইড করব হচ্ছে আপনার ধরুন 4.5 ইঞ্চি আমি প্রোভাইড করবো তো 4.5 ইঞ্চি প্রোভাইড করলাম আমি দেখতে পাচ্ছি আগে দেখেন আমাকে এখানে একটা ওয়ার্নিং দেওয়া ছিল প্লিজ ইনক্রিজ স্ল্যাব থিকনেস ওকে সো ডেপথ চেক ইজ নট ওকে দুইটা ওয়ার্নিং ছিল এবার আমি যখন ইনক্রিজ করলাম যখন আমি 4.5 ইঞ্চি করে দিলাম সেক্ষেত্রে আমার ওয়ার্নিং কিন্তু চলে গেল তো অর্নিং যখন চলে গেল আমার অটোমেটিক এখানে কিন্তু লেন্থ কত সেটা দেখাচ্ছে এবং স্ল্যাবের থিকনেস এখানে দেখাচ্ছে এইটা এবং আমার ডিজাইন কিন্তু সাথে সাথে কমপ্লিট আমাকে দেখাচ্ছে যে আমরা 3.15 বলতে এখানে বোঝাচ্ছে কি 10 mm এর বার অ্যাট দ্য রেট অফ 9 ইঞ্চ সেন্টার টু সেন্টার অ্যান্ড 3.15 বার মানে 10 mm অ্যাট দ্য রেট অফ 10 mm at the rate of 13.55 ইঞ্চ সেন্টার টু সেন্টার এখন এতগুলো তো আমরা দেই না এত ম্যাক্সিমাম ডিস্টেন্স আমরা প্রোভাইড করি না নর্মালি তো আপনি এটা কি করতে পারেন না 9 ইঞ্চি আসছে আপনি এখানে দিতে পারেন নর্মালি ধরেন 6 ইঞ্চি দিতে পারেন বা আপনার যে স্ল্যাব আছে এর সাথে যে এক্সটেন্ডেড পার্ট স্ল্যাব আছে তার সাথে আপনি কানেক্ট করে দিতে পারেন ওইটার স্পেসিং মেনটেন করে এবং আমাদের ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে 13 ইঞ্চি দেখাচ্ছে আপনি চাইলে এটা 13 ইঞ্চির চাইলে 13.5 দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে 10 ইঞ্চি দিতে পারেন আপনি চাইলে 8 ইঞ্চি 9 ইঞ্চি এটা আপনার উপর ডিপেন্ড করে সো এই ছিল আমাদের একটা ক্যান্টিলিভার স্ল্যাব বা ব্যালকনি স্ল্যাব ডিজাইন করার একটা প্রসেস যেখানে আমরা কত ইজিলি একটা স্ল্যাবকে ডিজাইন করতে পারি সো এই এক্সেল শিটটা প্রয়োজন যদি হয় আপনাদের আবারও বলছি আমাদের ওয়েবসাইটে চলে আসুন সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ওয়েবসাইটে এখানে আসুন অথবা CETA ডিজিটাল শপ shops.ceta-ac.com এখানেও চলে আসতে পারেন আসার পরে আপনি আমাদের এখানে যে প্রফেশনাল এক্সেল এবং রিসোর্সেসগুলো আছে রিসোর্সেসগুলো এখানে পেয়ে যাবেন যেটা আপনাকে প্রফেশনালি অনেক হেল্প করবে এবং বর্তমানে আমাদের এখানে যতগুলো এক্সেল ফাইল আছে সবগুলো এক্সেল ফাইলের উপর একটা অফার চলতেছে আপনারা চাইলে এখান থেকে অফারটাও নিতে পারেন এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমি ওয়েবসাইটে অফার চলতেছে মিনিমাম 3টার উপরে যদি আপনি কোর্স নেন 3টার উপরে সেক্ষেত্রে আপনি 25% ডিসকাউন্ট পাবেন আমাদের সব কোর্সের উপরে যদিও আমাদের কোর্সের প্রাইস কিন্তু অনেক কম সবার জন্য বিবেচনা করে সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টে কানেক্টেড টিল নেক্সট লেকচার